আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশির ইন্তেসার। আমি একজন ইএনটি রেসিডেন্ট। কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা নারীদের বা মহিলাদের একটি রোগ, যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে, এই ব্যাপারে আলোচনা করব। এই ব্যাপারে এই রোগটি সম্পর্কে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন খন্দকার সোয়েব হোসেন। উনি একজন ডায়াবেটিক এবং হরমোন বিশেষজ্ঞ, এমডি এন্ডোক্রাইনোলজিস্ট। কর্মরত আছে মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকালকার নারীদের বা মহিলাদের মধ্যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা অনেক বেশি হচ্ছে এবং দেখা যাচ্ছে, এবং এটাকে সবাই অনেক কঠিন বা একটা জটিল রোগ মনে করছে। আসলে স্যার, এই ব্যাপারে যদি আপনি আমাকে বলতেন এই রোগটা কি এবং এই রোগটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে এখন অনেক, অনেক বেড়ে গেছে পিসিওএস রোগটা। আমাদের দেশের মেয়েরা এই পিসিওএস রোগে অনেক বেশি এখন ভুগছে। এর সংখ্যাটা আনুমানিক ২ থেকে ২.৫ কোটির উপরে হবে। তারা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞের কাছে যেয়ে এই রোগটার শরণাপন্ন হচ্ছেন চিকিৎসার জন্য। সাধারণত পিসিওএস হচ্ছে যে এটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সাধারণত যখন ওভারিতে সিস্ট হয়, সেটা যখন একটা হয় তখন সিঙ্গেল সিস্ট, আর যখন সেটা অনেকগুলো সিস্ট হয়ে যায় তখন আমরা বলি সেটা মাল্টিপল সিস্ট বা পলিসিস্টিক ওভারি। এই পলিসিস্টিক ওভারির সাথে যখন তার শারীরিক কিছু উপসর্গ তৈরি হয় বা সেটা যখন রোগে পরিণত হয় তখন আমরা বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আচ্ছা স্যার, স্যার এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগটি কেন হয়? সাধারণত জিনগত, পরিবেশগত এবং আরও কিছু কারণ আছে। এসব কারণে যখন মেয়েদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আলটিমেটলি শরীরে ইনসুলিনের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দেয়। ঠিক ইনসুলিন পরিমাণটা যখন আলটিমেটলি বেড়ে যায়, তখন আরও কিছু হরমোনাল সমস্যা বা ইমব্যালেন্স তৈরি করে, যেটার কারণে মেয়েদের শরীরে যে পুরুষের যে হরমোন যেটা আছে, দ্যাট মিন টেস্টোস্টেরন আমরা বলে থাকি বা অ্যান্ড্রোজেন, এটার পরিমাণটা সাধারণত অনেক কম থাকে। কিন্তু যাদের পিসিওএস থাকে তাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই পুরুষ হরমোনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও তার যে ডিম্বাশয়ের যে হরমোন যেটা বা মাসিকজনিত যে হরমোন, সেটারও ইমব্যালেন্স তৈরি হয়। এই কারণে তার সেখানে অনেকগুলা সিস্ট তৈরি হয় এবং রোগীটা আলটিমেটলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করে। আচ্ছা স্যার, এই যে আমরা বলছি সিনড্রোম, সিনড্রোম মানে তো কতগুলো রোগের লক্ষণ। স্যার, এটার লক্ষণগুলো কি কি হবে? হ্যাঁ, এটার প্রধান সাধারণত যে লক্ষণটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে সেটা হচ্ছে যে তার মাসিকটা অনিয়মিত হয়ে যাওয়া বা মাসিকটা বন্ধ হয়ে যাওয়া। আগে হয়তো যেটা রেগুলার ছিল, হঠাৎ করে তার মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে বা ২-৩ মাস পর, পর হচ্ছে বা বন্ধ হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া বা রং পরিবর্তন হওয়া, তার ওজনটা হঠাৎ করে দ্রুত বেড়ে যাওয়া। এছাড়া শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে মুখে এবং শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম তৈরি হওয়া। এই মূলত এই ৪ টা লক্ষণ নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া এর সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু সমস্যা আছে। যেমন এ ধরনের রোগীদের সাধারণত চর্বির মাত্রা বেড়ে যায়, লিভারে চর্বি হয়, তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বাড়তি থাকে। সো এইসব ধরনের সমস্যাগুলো নিয়েই কিন্তু রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হয়। আচ্ছা স্যার, একজন মহিলা যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে কিনা বা এটা আছে কিনা, এটা স্যার কি কি পরীক্ষার মাধ্যমে বোঝা যায়? এটা সাধারণত খুবই সিম্পল কিছু টেস্ট আছে। ১ নম্বর হচ্ছে কিছু হরমোনাল টেস্ট আমরা করে থাকি। যেমন সেরাম টোটাল টেস্টোস্টেরন লেভেল। আ এছাড়া থাইরয়েড হরমোনের টেস্ট আমরা করে থাকি। প্রোল্যাকটিন হরমোন লেভেলটা আমরা দেখি এবং একই সাথে আল্ট্রাসোনোগ্রাফি যদি আমরা করতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি করে ওভারিতে সিস্ট আছে কিনা সেটা আমরা দেখি। সিম্পল এই ২-৩ টা টেস্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আছে কিনা। আর তাছাড়াও এটার সাথে আরও কিছু রোগের অ্যাসোসিয়েশন আছে বা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তাদের আরও কিছু রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেরকম তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার ডায়াবেটিস, তার চর্বির মাত্রাটা বেশি, তার হাইপারটেনশন, এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য বেসলাইনে আমরা তার ফাস্টিং লিপিড প্রোফাইল, তার গ্লুকোজ খেয়ে যে ডায়াবেটিসের যে পরীক্ষা সেটা, তার একটা বেসলাইন ইসিজি, এই টেস্টগুলোও কিন্তু আমরা সাথে, সাথে করে থাকি। আচ্ছা স্যার, স্যার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, স্যার আপনি বললেন এটা হচ্ছে কতগুলো লক্ষণ মিলে সিনড্রোম হয়। আচ্ছা স্যার, এটার তাহলে সঠিক চিকিৎসাটা নেব, যেহেতু অনেকগুলো লক্ষণ প্রকাশ পাচ্ছে আপনি বললেন, তাহলে স্যার এটার সঠিক চিকিৎসাটা কি হবে স্যার? হ্যাঁ, এটার যেহেতু অনেকগুলো লক্ষণ আছে এবং অনেকগুলো অসুবিধা রোগীরা ফেস করে থাকেন, তো সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর সঠিক চিকিৎসার
মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটা নাম্বার ওয়ান ট্রিটমেন্ট এবং এটা ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা তাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে। লাইফস্টাইলের মধ্যে সে অবশ্যই এক্সারসাইজ করা, হাঁটা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে। এটা সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা 30 মিনিট বলি, কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে এই পরিমাণটা আরেকটু বেশি। সে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এক্সারসাইজ করা এবং হাঁটা, এটা সে প্রতিদিন কন্টিনিউ করবে। একই সাথে তার খাদ্যাভ্যাস পরিবর্তন, এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সে ফ্যাটি ফুড যেটা, এটা সে কম খাবে, সে সিম্পল সুগারটা অ্যাভয়েড করবে, সে শাকসবজি, ফলমূল এগুলো সে বেশি খাবে। দ্যাট মিনস ব্যালেন্স যে ডায়েট আমরা বলে থাকি এটা সে ফলো করবে। এবং ইম্পর্টেন্ট যেটা, সে তার ওজনটা কমাতে হবে। শুধুমাত্র ওজন কমানোর মাধ্যমেই সে অনেকভাবে বা অনেকটাই তার এই পিসিওএসটাকে সে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং তাছাড়াও আমরা এরপরে লাইফস্টাইল মডিফিকেশনের পরে আমরা তার কিছু ওষুধ দিই, যেমন অ্যান্টি অ্যান্ড্রোজেন আছে, তারপরে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে থাকি। তাছাড়াও আমরা যদি বিবাহিত হয়ে থাকে কোনো মেয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা তার ওভুলেশন ইনডিউসিং ড্রাগ যেগুলা, সেটা দিয়ে যদি তার বাচ্চার কোনো সমস্যা থাকে তাহলে ওভুলেশন ইনডিউসিং ড্রাগটা আমরা দিতে পারি। আচ্ছা স্যার, এই এই রোগের চিকিৎসাটা কতদিন পর্যন্ত করতে হয়? এটা কি একদম ভালো হয়ে যায় নাকি সারা জীবন এই চিকিৎসার মধ্যেই থাকতে হয়? হ্যাঁ, এই কোশ্চেনটা প্রায় রোগীরা করে থাকে যে আমার যে পিসিওডি হয়েছে এটা কি একবারে নির্মূল করে ফেলা সম্ভব কিনা। আসলে এটা ডায়াবেটিস বা প্রেশারের মতো একটি রোগ, এই রোগটি কখনো নির্মূল হবে না। আজীবনই সঠিক চিকিৎসা, ওষুধ এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে সে যদি সঠিকভাবে চিকিৎসা নেয়, রেগুলার ফলো আপ করেন এবং তার লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করতে পারে, ঠিকমতো ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু অবশ্যই রোগটাকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সে নর্মাল লাইফ তার লিড করতে পারবে। আচ্ছা স্যার, যেহেতু স্যার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মহিলাদেরই রোগ, তো মহিলাদের খুবই কমন একটা প্রশ্ন যে তার বাচ্চা বা প্রেগনেন্সিতে এই রোগের কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা হয় কিনা স্যার? অবশ্যই প্রেগনেন্সিতে এই রোগের প্রভাব আছে। সাধারণত এখানে যেটা হয় যে মাসিকটা অনিয়মিত হয় এবং তার সাথে আরো কিছু জটিলতা থাকে। এক্ষেত্রে রোগীরা যদি সঠিকভাবে চিকিৎসা নেয়, সে যদি তার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সঠিকভাবে একজন হরমোন এবং একজন গাইনোকোলজিস্টের আন্ডারে সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারে, অবশ্যই সে প্রেগনেন্ট হতে পারবে, বাচ্চা হতে পারবে। তবে অবশ্যই তাকে একটা চিকিৎসকের শরণাপন্ন নিয়ে সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। সঠিক চিকিৎসা নিলে তার বাচ্চা হতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, যেহেতু স্যার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যদি কেউ এটা চিকিৎসাটা না নেয় বা চিকিৎসার মাঝখানে অনিয়মিত হয়ে যায়, সেক্ষেত্রে তার কি কি সমস্যা হতে পারে? সে যদি এই চিকিৎসাটা ছেড়ে দেয় তাহলে রোগটা অনেক বেড়ে যেতে পারে। এবং রোগটা যদি প্রাথমিক পর্যায়ে যখন থাকে তখন চিকিৎসাটা করা যত সহজ, রোগটা যদি অনেক বেশি বেড়ে যায় বা সামনের দিকে চলে যায় তাহলে কিন্তু রোগটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যাবে। এটা তার জন্য হয়ে যাবে এবং চিকিৎসকও চিকিৎসা দিতে এটা অনেক অসুবিধা হবে। সাধারণত যদি সে চিকিৎসা সঠিকভাবে না নেয়, সাধারণত পিসিএস রোগীদের আরও কিছু জটিলতা হয়, যেমন তার ডায়াবেটিস, তার স্ট্রোকের সম্ভাবনা, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্য যে কোনো রোগীর তুলনায় বেশি। দ্যাট মিনস তার কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্কটা অন্যদের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া এই যে তার মাসিকটা অনিয়মিত হচ্ছে, দীর্ঘদিন ধরে মাসিক এরকম অনিয়মিত হলে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার যেটা, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি থাকবে। ধন্যবাদ স্যার, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মহিলাদের একটা ইমার্জিং সমস্যা যদি আমরা বলি, আজকালকার সারা পৃথিবী জুড়েই আপনি বললেন স্যার অনেক মেয়েদের এবং এই রোগটা অনেক বেশি কমন হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে এখন অনেক মেয়েই বা অনেক মায়েরাও পিসিওএস এ আক্রান্ত। তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সঠিক সময়ে সঠিক চিকিৎসকের শরণাপন্ন হন। প্রাথমিক পর্যায়ে রোগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনি একজন হরমোন বিশেষজ্ঞ এবং একজন ভালো গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে সুন্দরভাবে প্রতিটা কম্পোনেন্টের চিকিৎসা সঠিকভাবে নেন এবং সেই চিকিৎসাটা রেগুলার ফলো আপটা খুবই জরুরি। আপনি নিয়মিত কিছু টেস্ট করে রোগটাকে ফলো আপ করবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন, রোগটাকে নিয়ন্ত্রণে রাখবেন এবং এই রোগের যে জটিলতাগুলো হয় সেগুলো আপনার ক্ষেত্রে হবে না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে। আশা করি স্যারের এই গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে আমাদের মেয়েরা এবং মায়েরা অনেক উপকৃত হবে এবং কোনো সমস্যা দেখা দিলেই দ্রুততার সহিত নির্দিষ্ট ডক্টরের শরণাপন্ন হতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ।